অনেকেই বলে থাকেন চায়নাতে মুসলিমরা নাকি নিরাপদ না, তাদের ঈদ পালন, নামাজ কিংবা কুরবানি নিয়ে নানা প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে দেখব কিভাবে চায়নাতে মুসলিমরা ঈদ উদযাপন করে থাকে এবং তাদের নামাজ, খুতবা এবং কুরবানি কেমন হয়ে থাকে। আজ পবিত্র ঈদ উল আজহা। কুনমিংয়ের সকালগুলো এমনিতেই অনেক সুন্দর হয়, তবে আজকের সকালটা একটু আলাদা। দেশে থাকলে এই সময়টা পরিবারের সবার সাথে কি দারুণ কাটত। তবুও কি আর করার, নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এসেছিলাম পরিবার ছেড়ে। ঈদের সকালে ঝটপট ঈদের দিনের সুন্নাত হিসেবে গোসল শেষ করে নিলাম। এরপর ঈদের নতুন পাঞ্জাবিটা পরে রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার জন্য। ঈদ উল আজহায় মসজিদে সকালে কিছু না খেয়ে যাওয়া সুন্নাত, এজন্য এভাবে বেরিয়ে পড়লাম। চায়না রাস্তাগুলো এমনিতে অনেক সুন্দর এবং পরিষ্কার থাকে সবসময়। সুন্দর এই রাস্তাগুলো দিয়ে ঈদের নামাজে যাওয়ার সময় বারবার মনে পড়ছিল বাবার সাথে একসাথে ঈদগাহে যাওয়ার কথা। এরপরে আমরা চলে আসলাম চীনের কুনমিং শহরের চ্যাংগং জেলার হুইহুই মসজিদে। চীনের মসজিদগুলোর সৌন্দর্যগুলোও দেখার মতো। চীনের মসজিদে ঈদের নামাজ পড়তে এসে একটু ব্যতিক্রম নিয়ম দেখতে পেলাম। এখানে ইমাম সাহেব সহ সকলে একসাথে ঈদের তাকবীর তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি পড়তে পড়তে সকলে একসাথে মসজিদে প্রবেশ করে। এরপরে মসজিদে প্রবেশের পরে আমরা কোরআন তেলাওয়াত অনুধাবন করছিলাম। আসলে কোরআন আল্লাহর এক অপরূপ বাণী, যা শুনলেই অন্তর ঠান্ডা হয়ে যায়। এরপর ঈদের সালাত শেষ করে ইমাম সাহেব খুতবা শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। 穆斯林 sallallahu alaihi wasallam 说，你们应当在被召集到复活日以前，重视你们的 Qurban， 你们的牺牲，因为它是你们在仙桥上的旗帜。祈求天主恕饶我们以及全体穆斯林。阿弥。সম্পূর্ণ মসজিদ ভর্তি চাইনিজ মুসলিম এবং ইন্টারন্যাশনাল মুসলিম স্টুডেন্টরা ইমাম সাহেবের খুতবা অনুধাবন করছিল। নামাজ এবং খুতবা শেষে মসজিদ কমিটি বা স্থানীয়দের পক্ষ থেকে তবারক হিসেবে বিস্কিট বা বিভিন্ন ধরনের ফল দেওয়া হচ্ছিল। ছোট এই উপহারগুলো সবাই বেশ আনন্দের সাথে সংগ্রহ করছিল। চায়নার মসজিদগুলোতে একটি মজার বিষয় দেখা যায়, সেটি হচ্ছে দান বাক্সেও কিউআর কোড দেওয়া থাকে। মসজিদের এক পাশে চলছিল কুরবানির পরে রান্নার জন্য প্রস্তুতি। চায়নাতে মুসলিমরা সকলে একসাথে মসজিদের একটি নির্দিষ্ট জায়গায় তাদের কুরবানির পশু জবাই করে থাকে। পরিবার ছাড়া একা একা ঈদের এই অল্প সময়টুকু উপভোগ করে আবারও ফিরে গেলাম মেডিকেলের সেই বোরিং ক্লাসে। এভাবেই কেটে গেল চায়নাতে এবছরের আমাদের ঈদ উল আজহা। ভিডিওটি ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।